সো এভরিওয়ান, আজ আমরা যাব যশোরের সেই বিখ্যাত ভাইরাল জিঞ্জিরা রোডে। যশোর আসলেই সুন্দর। যশোর যাওয়ার পথে রাস্তার দুই ধারে সবুজের আলোড়ন, যা দেখে দর্শকদের মন কাড়ে। আপনি আসলে আপনারও মন কাড়বে। দেখুন কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, মনোমুগ্ধকর একটি পরিবেশ। কত সুন্দর না এই যশোর। আজকে আমরা যাব সেই যশোরের ভাইরাল জিঞ্জিরা রোডে। আপনারা জানেন এই রোডটি অনেক বিখ্যাত এবং এই রোড সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে এই রোড কেমন। সেই রোডকে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন সে রোডটি আসলে কেমন। জিঞ্জিরা রোড আসলে দুই পাশ দিয়ে আপনার নারকেল গাছ, দুই সাইড দিয়ে সেই সোনালি ধান আছে। কি সুন্দর দৃশ্য, আপনারা না দেখলে বুঝবেন না, জানবেন না। চলুন সেই আমরা জিঞ্জিরা রোডে যাওয়া যাক। আপনার এই জিঞ্জিরা রোড যশোর চৌগাছা যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে আপনার ডান দিকে যে মল্লিক বাড়ির ডান দিকে যে আপনার গরিবপুরে যেতে হয়, সে রোডের সাথে আর কি এই জিঞ্জিরা রোড। আপনার এটি জিঞ্জিরা নামে খ্যাতি অর্জন করেছে, তার কারণ এটি আপনার দুই ধার দিয়ে নারকেল গাছ, দেখতে খুবই অসাধারণ। চলুন দেখা যায় সেই রোডটিকে। যে আপনার এখান থেকে সেই রোডটি শুরু হয়েছে আপনার ওই গরিবপুর পর্যন্ত, গরিবপুর বাজার পর্যন্ত। আমি এই জিঞ্জিরা রোডে এসে একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের মাঝে সেটা শেয়ার করব। আসলে আগেকার সময় এ গাছ কিন্তু মালিকানা না, কোনো মালিকানা না। আপনার আগেকার সময় চেয়ারম্যান বা মেম্বার এটি লাগাইছিল এলাকার উন্নয়নের জন্য। আমি অনেক গ্রামে ঘুরেছি, দেখেছি রাস্তা দুই ধার এই যে পিচ পিচ করে না, পিচ করার পরেও সেই রাস্তাগুলো কি সাইড থেকে ভেঙে যায়। এখানে আমি আসলাম, দেখলাম 1 কিলো রাস্তা আসলাম, সামনে আরও আছে, কিন্তু কোনো জায়গায় ভাঙা নেই। সেই রাস্তাগুলো কোথাও ভাঙা নেই, কারণ কি এই নারকেল গাছের শক্তি। আপনার আগেকার সময় যে চেয়ারম্যান মেম্বাররা ছিল, আপনার তারা ঘুষ জানতো না, কিভাবে সুদ কাটতে হয় সেটা জানতো না, কিভাবে পরের হাক মেরে খেতে হবে সেটা জানতো না। জানতো কি গ্রামের কিভাবে উন্নয়ন করা যায়, গ্রামের মানুষের কষ্টের কথা চিন্তা করতো তারা। কিন্তু এখন যে আপনার মেম্বার চেয়ারম্যান, তারা গ্রামের মানুষের কথা চিন্তা করে না,
তারা কিভাবে ঘুষ দুর্নীতি করে বড় লেভেলে যেতে পারে সেটাই তারা চিন্তা করে। আগেকার সময়ে যে মেম্বার চেয়ারম্যানরা ছিল তারা এই নারকেল গাছ লাগানোর মাধ্যমে একটা গ্রামের সৌন্দর্যকে ফুটাই তুলেছে। তাই বলতে চাই আপনাদেরই এটা বিশ্বাস করতে হবে। আগেকার সময় মানুষ অনেক ভালো ছিল, কিন্তু এখনকার মানুষ ভাই ভাইকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, ভাই ভাইকে চেনে না, ভাইকে ভাইকে চোখ তুলে দিচ্ছে। এই যে কেমন পৃথিবী ভাই! তাই আপনারা বাড়ি বসে তো সারা জীবন কাজই করে গেলেন ভাই, একটু ঘোরেন ফেরেন, পৃথিবীটা কত সুন্দর দেখুন। যদি আপনারা না যেতে পারেন ঘুরতে, যদি অর্থের সমস্যা থাকে, আমার মতো বাইসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে যান। সামান্য একটা বাইসাইকেল নিয়ে অবশ্যই একদিন আপনার আশা পূর্ণ হবে, বড় কোথাও যেয়ে আপনি ঘুরতে পারবেন। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।